শুধু এই একটি মাত্র ডো বা রুটির খামির দিয়ে তৈরি করতে পারবেন স্প্রিং রোল, পাস্তা, পরোটা, সমুচা, সিঙ্গারা, তারপরে বিভিন্ন রোল। আর হচ্ছে কি ইচ্ছে করলে সেটা আপনারা সাদা রুটি বানিয়েও খেতে পারেন। তো যাই হোক, চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই ডোটা তৈরি করা খুবই সহজ। অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে তৈরি করতে যাচ্ছি। তো আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অবশ্যই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। তো যাই হোক, এখন আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই ডোটা তৈরি করা বা রুটির খামিরটা তৈরি করার জন্য, যেটাকে আপনারা পেস্ট্রি শিটও বলতে পারেন, তো এই শিটগুলো তৈরি করার জন্য আমি এখন তৈরি করব খামির। তো খামিরটা হচ্ছে গিয়ে মেইন ইনগ্রিডিয়েন্টস আমাদের আজকের রেসিপিতে, সেটাই শেয়ার করছি। এখানে আমি শুধুমাত্র অপশনাল হিসেবে মরিচ গুঁড়াটা দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি এখানে মরিচ গুঁড়া অল্প কিছুটা দিয়েছি, আর দিয়েছিলাম হচ্ছে গিয়ে কালো জিরা, যেটা অপশনাল ছিল। সিঙ্গারা বানালে আপনারা কালো জিরাটা দিবেন। তো এখানে অপশনাল হিসেবে আমি একবারই তৈরি করছি, তো অপশনাল হিসেবে এই দুটো জিনিস আমি দিয়েছি। তো আপনারা চাইলে এই দুটো বাদও দিতে পারেন। তো আমি এখানে হচ্ছে গিয়ে কী দিয়েছি আপনারা তো দেখতেই পেলেন। আমি দুটো ডিম দিয়েছিলাম, তারপরে লবণ দিয়েছি স্বাদ মতো, আর হচ্ছে গিয়ে কালো জিরা মরিচ গুঁড়ো দিয়েছি, আর একটুখানি চিনি দেব স্বাদের জন্য, যেটা আমি সব খাবারে দিই। আর এখানে দিয়ে দেব হচ্ছে গিয়ে 2 চামচ পরিমাণে তেল। তো আমার এখানে চামচটা একটু বড় ছিল, 2 চামচটা আমার এখানে হাফ কাপ হয়ে গেছে তেলের পরিমাণটা। তো হাফ কাপ পরিমাণে আমি তেল দিয়ে জাস্ট এই মিশ্রণটাকে আমি মিশিয়ে নিব খুব সুন্দর করে। এই একটি মাত্র ডো দিয়ে কিন্তু আপনারা অনেক কিছু তৈরি করতে পারেন। আর হ্যাঁ, আমি ডোটা তৈরি করছি কিন্তু এখানে নর্মাল জল দিচ্ছি, মানে নর্মাল ওয়াটার ইউজ করতেছি। আপনারা যদি সফট রুটি বা পরোটা তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে একটু গরম, মানে একটু কুসুম গরম জল দিয়ে করবেন, তাহলে খামিরটা খুব সুন্দর নরম হবে। অথবা একটু ফুটন্ত গরম জল দিয়ে করবেন। তো ফুটন্ত গরম জল দিয়ে করলেই সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি আস্তে আস্তে করে উপকরণগুলোকে মিক্স করে নেব। মিক্স করার সাথে সাথে এর ভিতরে আমি একটুখানি নর্মাল ওয়াটার দিয়ে দিচ্ছি। যেহেতু ক্রিস্পি করব, ক্রিস্পি খাবার তৈরি করতে হলে কিন্তু এই শীটটাতে নর্মাল ওয়াটার ইউজ করতে হয়। আর যদি সফট রুটির ডো তৈরি করতে চান তাহলে কিন্তু ফুটন্ত গরম জলটাই ইউজ করবেন। আমি খুব আস্তে আস্তে করে এগুলো সব মিক্স করে নিব। মিক্স করার পরে এখানে তো স্পুন দিয়ে দেখাচ্ছি, মানে চামচ দিয়ে আস্তে আস্তে করে আমি মিক্স করছি। তো আমি পরবর্তীতে হাত দিয়ে এই ডোটাকে আমি ভালো করে মথে নিয়েছি। তো মথে নেওয়ার পরে এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো রেখে দেব। তো এর 10 মিনিট সময়ের মধ্যে আমি একটা সুন্দর একটা রান্না করে নিয়েছি, যেটা আমি এই রুটিটার সাথে খাবো। রুটি তো না, আজকে আমি ক্রিস্পি একটা রুটি তৈরি করব। তো সেইটা দিয়ে এই যে চিকেনের একটা রেসিপি, এই রেসিপিটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। আর এটার রেসিপিটাও কিন্তু, মানে ভিডিওটাও কিন্তু রেডি হয়ে গেছে। আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব আশা করছি। তো এই রেসিপিটার সাথে এটা হচ্ছে গিয়ে আমি ট্রাই করব, আজকে পরিবেশন করব। তার জন্য আমি এই ফাঁকে এটা বানিয়ে ফেললাম। এই রেসিপিটা বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তো এই যে আমার ডোটা কিন্তু 10 মিনিট রেখে দেওয়ার পরে কিন্তু 10 থেকে 15 মিনিট রাখার পরে কিন্তু এটা খুব সফট হয়ে গেছে। তো আমার ওই চিকেনের রেসিপিটা 10 থেকে 15 মিনিট লেগেছে, এর বেশি সময় লাগে না। এটা তৈরি করা খুবই ইজি। তো এরপরে হচ্ছে গিয়ে এই যে আমি রুটির ডোটা যেটা, সেটাকে আমি এভাবে করে একটু ছোট করে লিচি কেটে নেব। আপনাদের ইচ্ছে মতো লিচি কাটবেন। তো আপনারা যদি একটু ভারী করে বেলতে চান তাহলে ভারী করেও করতে পারবেন, কিন্তু আবার হচ্ছে পাতলা করেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি ভারী করে পাতলা করে দোনোটা করেই আপনাদেরকে দেখাচ্ছি বেলে। ভারী করে বেললে কি হবে, রুটিটা একটু সফট হবে, আর হচ্ছে যত পাতলা করবেন ততটা হচ্ছে গিয়ে ক্রিস্পি হবে এই জিনিসটা। তো এই ডোটা কিন্তু ভাজলে কিন্তু খুবই সুন্দর ক্রিস্পি হয়। এই রেসিপিটা কিন্তু আমি প্রায় তৈরি করি, কারণ আমার বাসায় কিন্তু স্ন্যাক্স আইটেমে অনেক কিছু খাওয়া হয়। তো আমি একটা ডো দিয়ে কিন্তু বাজিমাত করে ফেলি। তো আমি বারবার করে ডো তৈরি করি না, একবারই ডো তৈরি করে তারপর 2-3 দিনের জন্য ইউজ করতে পারি, বা 1 সপ্তাহ ইউজ করি নর্মাল ফ্রিজে রেখে। আমি ভাবলাম আমার মতো আপনারাও কিন্তু খুব উপকার হবেন এই রেসিপিটা পেয়ে, তার জন্য আপনাদের সাথে শেয়ার করা এই রেসিপিটা।
কারণ আমি যখন ডো তৈরি করে ফেলি আর ডো তৈরি করার ফলে আমি একবারে তৈরি করতে পারি, অনেকগুলো ডো তৈরি করে রেখে দিই। তারপরে হচ্ছে সেগুলোকে আমি আবারও ময়ান করে নেই, রেফ্রিজারেটরে রেখে দেন হচ্ছে আমি একটুখানি ডিপ রোস্ট করে তারপর হচ্ছে ময়ান করে নেই আর একটু ময়দা দিয়ে ময়ান করার পরে তারপরে আমি সন্ধ্যাবেলা স্ন্যাক্সগুলো খুব তাড়াতাড়ি করে আর্লি করে ঝটপট বানিয়ে ফেলতে পারি। তো আশা করি আপনারাও উপকৃত হবেন এই রেসিপিটা পেয়ে, এর জন্যই আপনাদের সাথে শেয়ার করা। আর আপনারা যাই তৈরি করবেন, সমুচা, সিঙ্গারা বা যে কোনো স্ন্যাক্স আইটেম তৈরি করবেন, সেটা কিন্তু বানানোর পরে যদি একটু ডিপ ফ্রিজে রেখে দেন, প্রায় ঘন্টাখানিক রেখে দেওয়ার পরে কিন্তু বা আগের দিনও যদি তৈরি করে রাখেন, সেটা কিন্তু ভাজলে কিন্তু খুবই মুচমুচে হয়। এই ডোটা দিয়ে কিন্তু অনেক সুন্দর পাস্তাও তৈরি করা যায়। আপনারা কিন্তু পাস্তা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের একটুকুও খারাপ লাগবে না, অনেক বেশি ভালো লাগবে। আর শুধুমাত্র একটা ডো থাকলে কতটা সুবিধা হয়, তাই না? তো আমি এখানে একটু ভারী করে রুটিটা তৈরি করে নিয়েছি। ভারী করে রুটিটা তৈরি করে নিয়েছিলাম কারণ একটা রুটি আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে একটু ভারী করে ভেজে দেখব যে কীরকম হয়। ভারী করলে একটু এটা সফট হবে, মানে একটু নরম হয়। যে কোনো জিনিস আপনি ভারী করে একটু বানালে সেটা কিন্তু একটু খাস্তা টাইপের হয়। এভাবে করে কিন্তু ডো বানালে আপনারা যে সিঙ্গারা, সমুচা, স্প্রিং রোলের জন্য যে অথেন্টিক একটা ডো তৈরি করে, যেটা আপনারা বাহিরে দেখেন, মানে রাস্তায় পাশে যে হোটেলগুলো, রেস্টুরেন্টগুলোতে যেভাবে করে আগে বানাতো, তো আমিও সেখান থেকে আগে ট্রাই করতাম, সেটাও ভালো হতো, কিন্তু অত ঝামেলা পোহাতে হয় না। রুটির উপর রুটি দিয়ে বেলে সেটাকে আবার সেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট এভাবে করে বানিয়ে দেখবেন। এভাবে করে বানালে কিন্তু, আর আপনি যদি সুন্দর করে স্লাইস করে কেটে রেখে দেন, তাহলে এই ডোটা দিয়ে আপনি অনেক কিছুই তৈরি করতে পারবেন। আর এটা দিয়ে আপনি অনেক কিছু তৈরি করার সাথে সাথেই আপনারা কিন্তু ড্যানিশ পেস্ট্রি এগুলোও করতে পারবেন। তো আমি কিন্তু এই ডোটা দিয়ে ক্রোসেন্টও তৈরি করেছিলাম একবার, খুবই ভালো হয়েছিল। যে ভিডিওটা আমি ভয়ে ছিলাম যে আসলে কেমন হবে, বাট আপনাদের সাথে শেয়ার করাই হলো না। আমি একসময় ক্রোসেন্টের রেসিপিটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমি আগে সবসময় কিন্তু বাইরে থেকে পেস্ট্রি শিট কিনে তারপর ক্রোসেন্ট তৈরি করতাম, কিন্তু আমি এখন থেকে এটা দিয়েই একদম ক্রোসেন্ট তৈরি করে ফেলি। শুধুমাত্র ভাজের একটা ব্যাপার থাকে, ক্রোসেন্টের ভিতরে যতটা ভাজ দেবেন, যতটা ময়ান করবেন, যতটা সফট হবে তত বেশি ভালো হবে ক্রোসেন্টটা। সেক্ষেত্রে আমি শুধু এর সাথে একটু এক্সট্রা পরিমাণ মতো ব্যবহার করি, তাহলেই হয়ে যায় আমার ক্রোসেন্টের ডো। তো আমি এই রুটিটা তৈরি করছিলাম আর অনেক কিছু মাথায় মানে আনছিলাম যে কি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব, কোনটা বানালে সবচেয়ে বেশি ভালো হয়। তো এত কিছু করতে দেখলাম যে আমি একটু দুধ চা বানিয়েছিলাম। তো দুধ চার সাথে সবচেয়ে বেশি ভালো হবে একটু ক্রিস্পি করে ভাজলে। আর কিছুটা আমি একটু সামান্য রুটি করে নিয়েছি, কয়টা জাস্ট শুকনোভাবে রুটি বানিয়ে ফেলেছি, সেগুলো দিয়ে হচ্ছে গিয়ে আমি চিকেনটাকে সার্ভ করেছিলাম। আর এই ক্রিস্পি এটা হচ্ছে গিয়ে দুধ চায়ের সাথে জাস্ট ওয়াও হয়েছিল, খুব ভালো লেগেছে, সবাই বলেছে